অনুপ্রবেশ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া, এই সময়ের মধ্যে বিষয়গুলোর প্রতি নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল হিসাবে মথা ইস্যুটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। গত 19 মে স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা নোটিফিকেশন রাজ্যে প্রয়োগ করতে, লাগু করতে, ডিটেনশন ক্যাম্প করতে এবং সর্বোপরি জেলা টাস্কফোর্স গঠন করা সহ ধরপাকড় শুরু করতে জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন এই ইস্যুতে সরব হয়েছে। আমরা একবার শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কি বলছেন। 22nd প্ল্যানারি সেশন হয়েছিল, সেখানেও আমি বিষয়টা রেখেছিলাম যে সব জায়গায় না, অনেক জায়গার মধ্যে আমাদের যে ফেন্সিংয়ের যে ব্যবস্থা, কিছু কিছু জায়গায় ফেন্সিং খারাপ হয়ে আছে, কিছু কিছু জায়গায় এখনও একদমই ফেন্সিং নেই। তো এই বিষয়গুলো আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি বলেছি, শুধু প্ল্যানারি সেশন না, আমি এমনিতেও বলেছি, ওনারা এগুলো বলেছেন দেখবেন। এবং যেখানে ইনফিলট্রেশনের বিষয় আছে, আমি বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে অন্যান্য যেসব এজেন্সি আছে তাদের সাথে আমি কথা বলেছি, ধরছেন কিন্তু, এবং সেখানে তাদেরকে ডিপোর্ট করার যা যা দরকার সেইগুলো কিন্তু করছে। এখন এগুলো তো থাকবে, শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষের যেগুলো বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে সেখানে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের নজরে আছে। আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমাদের যে পুলিশ আছে তারাও সেই বিষয়ে নজর রেখেছেন। তবেই তো ওরা অ্যারেস্ট হচ্ছে, তবেই তো এই নাম্বারটা যে আসছে ঢুকতে পারছে না কিন্তু। তো সেই দিকে আমরা করছি, আরও প্রয়োজনে আবার আমি কেন্দ্রীয় সরকারের গোচরে নিশ্চয়ই আসবো। স্যার, ডিটেকশন সেন্টার কি আমাদের থেকে খোলা হবে? হ্যাঁ, এখন তো আমাদের ডিএডিকশন সেন্টার, না, ডিটেকশন সেন্টার ইনফিলট্রেশন সেই রকম যা আছে এখন বর্তমানে তো আছে, কিন্তু আলাদা করে কোনো ভাবনা চিন্তা এখন মানে আইডেন্টিফিকেশন মানে এখন পর্যন্ত সেই রকম চিন্তা ভাবনা নেই, কারণ যে মাত্রায় আসার কথা সেই রকম আসেনি, আলাদাভাবে নতুনভাবে চিন্তা ভাবনা। স্যার, গত 6 মাসে বা লাস্ট 6 মান্থে কি মানে ইনফিলট্রেশন কি কমেছে না বেড়েছে? আপনাদের কি মানে না সেইরকম বাড়েনি, বলছে ঠিকই, কিন্তু সেইরকম বাড়েনি। যারা যারা আছে ওদের মানে আসতে দেওয়া হচ্ছে না, সেই তুলনা